সূরা ফাতিহার 40টি নাম এসেছে। আমরা তো জানি সূরা ফাতিহা শুধু, কিন্তু এর অনেক নাম আছে। যেমন সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কিতাব, কোরআন শরীফের মা। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, কোরআনের মা। এর অর্থ এই নয় যে সূরা ফাতিহার পেট দিয়ে কোরআন শরীফ বেরিয়ে আসছে, এমনটি না। এ শব্দের অর্থ হচ্ছে আসল, কেন্দ্র, সেন্টার। যেমন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরআন, গ্রাম সমূহের মা। প্রতি বছর হজের মৌসুমে সারা পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর কোনা কোনা থেকে মক্কা শরীফে গিয়ে উপস্থিত হয়, এই জন্য কেন্দ্রে উপস্থিত হয়। সেই জন্য মক্কা শরীফকে কি বলা হয়েছে কোরআন শরীফে? উম্মুল কোরআন বলা হয়েছে। এই জন্য এটা হচ্ছে গোটা কোরআন শরীফের কেন্দ্রস্থল, অর্থাৎ গোটা কোরআন শরীফে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। সূরা ফাতিহায় যা আছে তার ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। এখন চিন্তা করেন যে কত বড় কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এটাকে বলা হয়েছে সূরাতুল কানজ, অর্থাৎ খনি। কানজুন মানে হচ্ছে খনি। কোরআন শরীফ হচ্ছে ইসলামী জ্ঞান বিজ্ঞানের খনি। কোরআন শরীফকে বলা হয়, সূরা ফাতিহাকে বলা হয়েছে সূরাতুল ওয়াকিয়া, অর্থাৎ পূর্ণত্ব প্রাপ্ত। সমস্ত সূরা আপনি 2 আয়াত পড়ে ছেড়ে দিতে পারেন, 1 রুকু করে ছেড়ে দিতে পারেন, কিন্তু সূরা ফাতিহা আংশিক পড়া সিদ্ধ নয়। সূরা ফাতিহা যখন পড়বেন পুরোটাই পড়তে হবে। এই জন্য এটাকে বলা হয়েছে সূরাতুল ওয়াকিয়া, পূর্ণত্ব প্রাপ্ত। এটাকে বলা হয়েছে সূরাতুস সালাহ, অর্থাৎ নামাজের সূরা। এমন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। আপনাকে ভাবতে হবে সূরা ফাতিহার এমন কি পজিশন, এমন কি মর্তবা কি আছে এই সূরা ফাতিহায়, যা প্রত্যেক নামাজের ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, প্রত্যেক নামাজের প্রতি রাকাতের শুরুতে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে বুঝতেই হয় সূরা ফাতিহার গুরুত্ব কতখানি বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটির নাম সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ, এ দিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি। এটার নাম সূরাতুস সুরা, এটা দিয়ে আল্লাহর কাছে আমরা কামনা করি। এটার নাম সূরাতুশ শুকর, অর্থাৎ আল্লাহ পাকের কাছে এই সূরার মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করি। এরকম 40টি নাম রুহুল মানিতে বর্ণনা করা হয়েছে। সুতরাং এটি হচ্ছে সেই সূরা যে সূরা কোরআন শরীফের শুরুতে আল্লাহ পাক স্থান দিয়েছেন। 7টি আয়াতে সূরাটি সম্পন্ন করা হয়েছে। শুরু হলো কি দিয়ে? শুরু হচ্ছে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। সমস্ত প্রশংসা কার? এইরকম বললে তো হবে না। যারা জবাব দিতে পারলেন না তারা কি কোনো সন্দেহ পোষণ করেন? তাহলে বলুন সমস্ত প্রশংসা কার? শব্দটির অর্থ হচ্ছে প্রশংসা, কিন্তু তার আগে একটি আলিফ লাম আছে। এই আলিফ লামকে ইস্তিগরাক বলা হয়, অর্থাৎ যাবতীয় নিন্দার কিছুই নাই, নিন্দার কোনো কিছু নাই। যাবতীয় প্রশংসা, সকল প্রকারের প্রশংসা একমাত্র মালিক কে? ধরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রশংসা করতে হবে আল্লাহ পাককে। এক শ্রেণীর নেমো খারাপ মুসলমান আছে, নামধারী মুসলমান, আমি নেমো খারাপ বলবো, আল্লাহর খায়। আর বক্তৃতা করতে গিয়ে প্রশংসা করে আর একজন। তারপরে আমি আর বলতে চাইলাম, প্রশংসা করতে থাকে মানুষের। আর কোন মানুষের প্রশংসা যখন মানুষে করে, হাদিস শরীফে এসেছে, লোকটি যদি তেমন না হয়, আল্লাহ রাসূল বলেছেন কোন ফাসিক ব্যক্তি, ফাসিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রকাশ্য গুনাহ করে, মদ, জিনা, ব্যভিচার, মিথ্যা, মানুষকে ঠকানো, পরনিন্দা, প্রকাশ্য যে ব্যক্তি গুনাহ করে তাকে কি বলা হয়? বলেন কি বলা হয়? এমন কোন ব্যক্তি প্রশংসা যদি কেউ করে, আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। প্রশংসা
প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ পাকের। আমাদের দুর্বলতা কোথায় আল্লাহ জানেন না? জানেন। আমাদের মতো দুর্বল সৃষ্টি, অত বড় বিশাল স্রষ্টা আল্লাহ পাকের প্রশংসা আমরা করতে পারবো না, জানবো না। সেজন্য তিনি শিখাই দিচ্ছেন আমার প্রশংসা কিভাবে করবি বান্দা, আমি শিখাই দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বল, এভাবে বল, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাকের। কোন আল্লাহ? যিনি রব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের পালনেওয়ালা। সমস্ত প্রশংসা হচ্ছে তার। আর প্রশংসা কি কোন খারাপ জিনিসের হয়? প্রশংসা কিসের হয়? সুন্দরের প্রশংসা হয়। কিসের প্রশংসা হয়? সুন্দরের প্রশংসা হয়, সৌন্দর্যের প্রশংসা হয়, ভালোর প্রশংসা হয়, কোন খারাপের প্রশংসা হয় না। আল্লাহ পাক সমস্ত সৌন্দর্যের স্রষ্টা, সমস্ত ভালোর স্রষ্টা। যত ভালো, যত সুন্দর, যা কিছু দেখি আর তা দেখি না, সবকিছুর সৃষ্টি, সবকিছুর প্রশংসার একমাত্র হকদার, একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন প্রশংসার মালিক, তাকেই প্রশংসা করতে হবে। কোন আল্লাহ? যিনি রব। এই রব শব্দের অর্থটি আমি আপনাদের সামনে ব্যাখ্যা সহকারে বলতে চাই। আল্লাহ পাকের অনেক নাম আছে। মূল নাম ইসমে জাত হচ্ছে আল্লাহ। ইসমে জাত কি? আল্লাহ। আর বাকি যে নামগুলি আছে সেগুলি হচ্ছে সিফাতি। সেগুলি কি নাম? সিফাতি, অর্থাৎ গুণবাচক নাম। গুণবাচক নাম। এই গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে রব। রব শব্দের অর্থ করা হয় প্রভু, লালনকারী, এভাবে বলা হয় প্রতিপালনকারী। কিন্তু কোরআন শরীফে রব শব্দ বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। মূলত এইখানে সূরা ফাতিহায় যে রব নাম ব্যবহার করা হয়েছে, এটা এসেছে রুবুবিয়্যাত, প্রতিপালন অর্থে। এখন এর অনেক ব্যাপক অর্থ আছে। সেই ব্যাপক অর্থ আপনাদের মনে রাখতে কষ্ট হবে বিধায় আমি সহজে বলি। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে রবের এত বড় ব্যাখ্যা আমাদের মনে থাকবে না, খুব সহজ করে বলে দেন, তাহলে আমি বলবো কি? তাহলে আমি রবের ছোট্ট ব্যাখ্যা এভাবে দিতে চাই, যাহার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাহাকে তখন চাহিবার পূর্বে যিনি প্রয়োজন মিটিয়ে দেন, তার নাম রব। যেমন লক্ষ্য করুন, মায়ের পেট থেকে যখন আমরা পৃথিবীতে এসেছি, মুখে একটাও দাঁত নিয়ে আসি নাই। লিকুইড খাওয়ার বয়স শেষ হয়ে গেল। যখন একটু কঠিন জিনিস খেতে হবে, শক্ত জিনিস খেতে হবে, দাঁতের প্রয়োজন হলো। মা বাপ আমাদের পক্ষে কখনো আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই যে আমার সন্তানদের কয়েকটা দাঁত পাঠাও। যখন প্রয়োজন হয়েছে, সময় মতো দাঁতগুলি শেষ হয়ে গেছে। এই দাঁতগুলি কিন্তু 7 বছরের পরে যে দাঁতগুলি ভাঙে, ওই ভাঙ্গার পরে যে দাঁতগুলি আসে, ওই রকম দাঁত না। কিন্তু যে দাঁতগুলি দুধ খাওয়া অবস্থায় আল্লাহ দিলেন, এই দাঁতগুলি কয় বছর হায়াত পায়? আপনারা আমাকে সাহায্য করুন। 7 বছর পর এই দাঁতগুলি পড়ে যায়, তারপরে বড় বড় দাঁত আসে। ওই বড় বড় দাঁতগুলি যদি প্রথমে হইত, তাহলে ছোট্ট মুখের মধ্যে ধরত, এ তো মুখ বন্ধই করতে পারতো না, সবসময় দাঁতের তলায় হাত ধরে রাখতো। ঠিক কিনা? ওর মুখ যতটুকু দাঁতও কুচি কুচি করে দেওয়া হয়েছে। 7 বছর বয়সের পর এবার তাকে শক্ত জিনিস খেতে হবে। নেহারি তেহারি, গরুর হাড্ডি চাবায় খাবে, যাতে ভিন্ন প্রাণীরা অবাক হয়ে তাকায় থাকে। শক্ত জিনিস খেতে হবে, শক্ত দাঁতের দরকার। ছোট্ট দাঁত ফালায় দিয়া বড় বড় দাঁত দিয়া মুক্তোর মতো আল্লাহ সাজায় দিলেন। দরখাস্ত করা লেগেছে কি কখনো? লাগে। কিন্তু মানুষ এতই নাফরমান, না সকল দাঁত যখন পড়ল 7 বছর বয়সে, তখন দাদা দাদি অথবা মা বাপ বলল, এই ছোট্ট দাঁতটা নিয়ে বাবা তুমি ইন্দুরের গর্তের কাছে যাও। এগুলিকে আপনারা শুনছেন? যাই বলে ইন্দুরের কাছে গিয়া বলো
দুর্ভাই দুর্ভাই, আমার এই চিকন দাঁতগুলি নিয়ে, আমার এই দাঁতগুলি নিয়ে তোমার ছোট্ট ছোট্ট চিকুন চিকুন দাঁতগুলি আমারে দেওয়া। নাউজুবিল্লাহ, কি কপাল পোড়া মা বাপ দাদা দাদি। ছোট্ট বাচ্চা, সে তো জানে না তাকে দিয়ে কত বড় শিরক করাচ্ছে। প্রথম দাঁত কি বিড়ালে দিছিল যে পরের দাঁত চাওয়ার জন্য আবার ইন্দুরের কাছে যাইতে হইল? কি আপনি দাঁত দিলেন আল্লাহ, আর এখন ইন্দুরের কাছে গেছে। আল্লাহ ঠিক কাম করছে। দাঁত দিলাম আমি, আমার ধুইয়া আরেকজনের কাছে দাও, তা ইন্দুরের মধ্যে গিয়ে বল। ইন্দুরে মেভাই যাক, ইন্দুরের কাছে গেল। খুলনায় শুনেছি এরকম আছে, যখন মেয়েদের ডেলিভারি যন্ত্রণা শুরু হয়, প্রসব বেদনা শুরু হয়, দাদি শাশুড়ির নামে শাশুড়ির এসে বলে, বৌমা তুমি বিড়ালের পাও ধরে মাপছ। আমি শুনে অবাক হয়েছি, থাকবো না কাঁদবো, কি আশ্চর্য কথা। এ পুত্রবধূ 10 মাস পেটের মধ্যে একটা সন্তান ধারণ করে এমন কি অপরাধ করলো যে বিড়ালের পাও ধরে মাপ দেওয়া লাগবে? কি অন্যায় কথা। এটি হচ্ছে শিরক। এটি কি শিরক? তা আমি শিরকের আলোচনা করছি না, আমি আলোচনা করছি রুবুবিয়্যাতের। কিসের আলোচনা? রুবুবিয়্যাতের। প্রতিপালন পদ্ধতি লক্ষ্য করুন। মুখের দাঁত সময় মতো দরখাস্ত করার আগে রব হচ্ছেন তিনি, যার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন, প্রয়োজনের পূর্বেই তা পৌঁছে দেওয়া, তার নাম রব। দাঁতের প্রয়োজন হল, সময় মতো এলো, 7 বছরে আবার দাঁতের প্রয়োজন নাই, বড় বড় দাঁতের দরকার, ছোট দাঁত ফেলে দিয়ে বড় দাঁতের ব্যবস্থা করলেন যিনি, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নামা বুইসতু মুআল্লিমান, পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে। কারণ রাসূল কোন মাদ্রাসা, স্কুলে, কলেজে পড়াশোনা করেন নাই। তার মস্তিষ্কে যত জ্ঞান ছিল, সমস্ত জ্ঞান এসেছে কার কাছ থেকে? কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। সেই আল্লাহ পাক তার নবী দিয়ে আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে, জগৎ একটা দুইটা না, বহুমাত্রিক জগতের ধারণা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জগৎ একটা না, অনেক জগৎ। সে অনেক জগৎ কি? সে অনেক জগৎ, একটা জগৎ তো আমরা বাস করি। এই জগতের এই মাটির তলায় আছে আর এক জগৎ, সাগর তলায় আর এক জগৎ, মহাশূন্যে আছে অনেক জগৎ। যত সৌরজগৎ আমরা দেখতে পাই, আমরা সমস্ত সৌরজগৎ দেখি না। স্যাটেলাইট, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, যা কিছু আছে মহাশূন্যে, এক একটি সৌরজগতের জন্য রয়েছে আরো অনেক সৌরজগৎ, যা আপনি চিন্তা করতে পারবেন না। এক একটা সৌরজগৎ থেকে, এইখান থেকে একটা সৌরজগতের দূরত্ব যত, তার থেকে আরেকটা সৌরজগতের দূরত্ব তার থেকে অনেক অনেক গুণে বেশি। মহাশূন্য, এই মহাশূন্যের এই বহু জগতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীটা, বিজ্ঞানের যে সমস্ত বইপত্র আমার কাছে আছে, আমি যা পড়াশোনা করেছি, এবং বিজ্ঞানের যে সমস্ত জায়গায় রিসার্চ, সেসব জায়গায় আল্লাহ পাক আমাকে নিয়েছেন। নাসা, যেটা হচ্ছে মহাশূন্য গবেষণাগার হিউস্টন, মহাশূন্য গবেষণাগারের হেড অফিস। হিউস্টন ইউনিভার্সিটিতে আমি প্রোগ্রাম করেছি। ওই উপলক্ষে আমাকে মহাশূন্য গবেষণাগার দেখতে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে রকেট চাঁদে গিয়েছিল, কিভাবে তারা সেখান থেকে অ্যাপোলো ছুড়েছে, সেই সব জায়গাগুলি ঘুরেছি, বিজ্ঞানীদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। ক্রমান্বয়ে অবাক, বিস্ফারিত হয়েছে দুনয়ন চিন্তায়। আল্লাহ পাকের সৃষ্টি বিরাট বিশালত্বের সামনে মাথা আপন ইচ্ছায় নত হয়ে এসেছে। সুবহানাল্লাহ, তুমি কত বড়, তুমি কত বড়, সুবহানাল্লাহ। যারা বোঝে না, বেকুব। এই পৃথিবীতে ছোট্ট একটা পৃথিবী, এই পৃথিবীর পরিধি কত মাইল? 25,000 মাইল। পৃথিবীর পরিধি কত মাইল? 25,000 মাইলের একটা পৃথিবীতে আপনি বসবাস করছেন। এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, অথবা এই পৃথিবীর কোন একটা অঞ্চলের গভর্নর হয়েছেন, অথবা প্রেসিডেন্ট হয়েছেন। কিছু পুলিশ, কিছু আর্মি সেলুট দেয়, আনন্দে আত্মহারা, গর্বে গর্বিনী, অহংকারে ব্যাঙ্গের মতো ভেজে পড়তে চায়। আর তোমার অস্তিত্ব কি? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার অস্তিত্ব কোথায়? মহাশূন্যে রয়েছে বিরাট সূর্য।
সূরা ফাতিহা তোমাকে শেখাচ্ছে, এগুলো শেখো। সেজদা দিয়া মাথা কপাল মাটির সাথে বসো। তোমার মাথার উপরে রয়েছে বিরাট সূর্য, তাকাও সেই সূর্যের দিকে। বিশাল ওই সূর্য কত বড়? এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটি আমেরিকার হুকুমে চলে, এটি ব্রিটেনের হুকুমে চলে, এগুলি কোন সুপার পাওয়ারের হুকুম মানে? এই সূর্য কার হুকুম মানে? এত বড় বিশাল অগ্নিকুণ্ড, সারা পৃথিবীর সমস্ত অ্যাটমিক পাওয়ার, সারা পৃথিবীর সমস্ত বৈদ্যুতিক আগুন, কয়লার আগুন, সমস্ত আগুন যদি একসাথে প্রজ্বলিত করা হয়, পৃথিবী 1 সেকেন্ডে, সূর্য 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে পৃথিবীতে যে আলো তাপ বিকিরণ করে, সারা পৃথিবীর সমস্ত আগুন একত্রিত হয়েও 1 সেকেন্ডের তাপ বিকিরণ করতে পারবে না। কত বড় বিশাল সূর্য! সেই সূর্যটি প্রতিদিন নিতান্ত গোলামের মতো, নিতান্ত দাসের মতো, কৃতদাসের পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, পশ্চিম দিগন্ত থেকে ঘুরে আবার এই ক্রমধারা অব্যাহত রাখছে। সূর্যের ক্ষমতা নাই, রাত 12টার সময় এসে উদিত হয়ে রাতকে সরিয়ে দেয়। এই ক্ষমতা কি তার আছে? আছে। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবজ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিতে খোদাকে ডরিয়া। আল্লাহকে ভয় করে যার সীমারেখা বজায় রেখে চলছে, তারায় তারায় সংঘর্ষ হয় না, সূর্য চাঁদের সাথে লাগে না, ধাক্কা লাগে না, অ্যাক্সিডেন্ট করে না। এগুলি দেখেও কি তোমার চোখ খোলে না? এগুলি সব প্রকৃতি। প্রকৃতি নাকি প্রকৃতির অদ্ভুত খেলা, এইসব বেকুব ব্যাপক এক শ্রেণীর কবি সাহিত্যিক আর বুদ্ধিজীবী যারা বলে প্রকৃতির খেয়ালিপনা, বন্যা হইছে প্রকৃতির খেয়ালিপনা। আজিব তামাশা, মূর্খ জাহিল। প্রকৃতি কি কোনো জানোয়ারের নাম যে জানোয়ার কি আল্লাহর অবাধ্য? প্রকৃতি কে কন্ট্রোল করে? কে কন্ট্রোল করে? প্রকৃতি হচ্ছে নেচার, নেচার হচ্ছে ফিতরত। এসব কিছু আকাশ বাতাস পানি অক্সিজেন এসব কিছুকে কে নিয়ন্ত্রণ করে? তো প্রকৃতির খেয়াল কিসের? প্রকৃতির কোনো খেয়াল নাই। এই শব্দের আবিষ্কর্তা বেকুব, আহমদ, বোকা। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন স্রষ্টা কে? তিনি আল্লাহ পাক। প্রকৃতির কোনো ক্ষমতা নাই। ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি আল্লাহ পাক তাই করে।